হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা। হঠাৎ দেখলাম যে স্নো দিচ্ছে বাইরে, এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করলাম। কারণ স্নো দেখতে আমার খুবই খুবই বেশি ভালো লাগে। যদি সারাদিন স্নো হয় আমার উইন্ডোর পাশে বসে থাকতে খুবই ভালো লাগে। এই জন্য ভাবলাম আমার ভালো লাগার জিনিসটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আর এটা হচ্ছে এই বছর ঠান্ডা শুরু হওয়ার পর প্রথম স্নো আমাদের এলাকায়, নর্থে প্রথম স্নো হলো আজকে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেকদিন পর দেখে, এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম, দেশের জন্য অল্প একটু শপিং বাকি ছিল। সেই শপিংগুলো করার পর এখন আমি ঘরে চলে এসেছি। আর আজকে শপিংটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে শপিং শেয়ার খুব বেশি করে ফেলছি, যা আপনাদের কাছে অত ভালো লাগছে না, দেখে বিরক্ত হয়ে যাচ্ছেন আমার শপিংগুলো, এই জন্য আজকে শেয়ার করলাম না। এরপর করে এসে এখন আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। আমি এদিকে টমেটো রান্না করব, আর এই জন্য একটি প্যানের মধ্যে দিয়েছি, প্রথমে রসুন দিয়েছি। রসুনটা একটু ব্রাউন হওয়ার পর দিয়েছি পেঁয়াজ, আর এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, কাঁচামরিচ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আজকে আমি টমেটো রান্না করব হচ্ছে সালমন ফিশ দিয়ে। সালমন ফিশ আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আর আরেকটি প্যানে আমি আরও কিছু সালমন ফিশ ভেজে নিচ্ছি, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ব্রাউন করে ভেজে নিব। আমি সালমন ফিশটা একটু কড়া করেই ভাজি, খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি টমেটোর তরকারিটাও মানে মশলাটাও একটু নেড়ে দিচ্ছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আবারও ডেকে রেখে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জলপাই দিয়ে দিচ্ছি। আমাকে যারা অনেকদিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা তো ভালোভাবেই জানেন যে টমেটোর মধ্যে আমি হালকা অল্প কিছু টক কোনো কিছু দেই। টক ছাড়া টমেটো খেতে আমার ভালো লাগে না। আর এগুলো হলো পাকা টমেটো, টক হয় না, এই জন্য আমি জলপাই দিয়ে দিলাম। মাঝে মধ্যে আমি লেবুর রসও দেই। আর এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এরপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর অল্প কিছু টমেটো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। মাছ ভাজলে আমি এরকম করে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচও ভেজে নিই, তাহলে আমার কাছে ভালো লাগে খেতে। এদিকে আমার টমেটোটা প্রায় এখন সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব। এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এরপর হচ্ছে ঝুলের পানি দিয়ে দিব। ঝুলের পানি দেওয়ার পর এখন আমি আবারও ডেকে রেখে দিব। আর আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া দিইনি, কারণ বাচ্চারা জাল খেতে পারে না। এইদিকে আমার তরকারিগুলো এখন রেডি হয়ে গিয়েছে, আমার সালমন ফিশ ভাজা, আর এটা হচ্ছে টমেটো দিয়ে সালমন ফিশের তরকারি। এরপর আমরা দুপুরের খাবার খাওয়ার পর কিছু থালা বাসন বেরিয়েছে, এগুলো এখন আমি ক্লিন করে নিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলে আপনারা নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার বাসনগুলা ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন রেকের মধ্যে রেখে দিয়েছি। আর আমার সিঙ্কটাও ক্লিন করা হয়ে গিয়েছে। আমি কোনো সময় বাসন জমিয়ে রাখি না, সাথে সাথে ক্লিন করে ফেলি, তাহলে আমার কাছে কাজটা খুবই ইজি হয়ে যায়। আর এখানে জমিয়ে রাখলে আমার কাছে দেখতে খুবই খারাপ লাগে। এরপর এটা হচ্ছে বিকেলবেলা, আমার আজকে একটু পাকোড়া খেতে ইচ্ছা করছিল, এই জন্য ভাবলাম আজকে ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করি। আর ফুলকপিটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু ব্ল্যাকবেরি আমার ছেলের জন্য ইব্রাহিমকে ধুয়ে দিয়ে দিচ্ছি। ব্ল্যাকবেরি আমার কাছে খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা ফ্রুট হলো ব্ল্যাকবেরি। এরপর এখন ফুলকপিগুলা আমার বয়েল করা হয়ে গিয়েছে, আমি পানিটা জড়িয়ে নিলাম।
এরপর এখন আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ফুলকপিটা ভাজার জন্য। প্রথমে আমি কিছু বেসন দিয়ে দিচ্ছি, আর এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প একটু লবণ দিব, এরপর অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব, এরপর একটা ব্যাটার তৈরি করে নিব। এভাবে আমি ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করি, আমার কাছে খেতে ভালো লাগে। এই যে আমার ব্যাটারটা এখন তৈরি করা হয়ে গিয়েছে, একটা থিক ব্যাটার বানিয়েছি আমি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি পাকোড়াটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আমি ডিপ ফ্রাই করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়াগুলা বেসনের মধ্যে ডুবিয়ে এরপর প্যানের মধ্যে দিয়ে দিলাম। চুলার আগুনটা কম রেখে আমি আস্তে আস্তে পাকোড়াগুলা তো বেজে নিব, তাহলে ভিতর বাহির দুটো সাইডই ভালোভাবে ভাজা হবে। এখন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যেভাবে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এরপর আমি এখন বাকি পাকোড়াগুলো দিয়ে দিব, আর ঠিক আগের মতো করে ব্রাউন করে আমি এগুলো ভেজে নিব। আমার সবগুলা পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে, এই যে দেখতে অনেক মজা লাগছে, অনেক ইয়ামি লাগছে দেখে। আর আমি আজকে পাকোড়া খাবো হচ্ছে মেয়োনেজ দিয়ে। মেয়োনেজ সসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি কেচাপটা বেশি পছন্দ করি না, আমি কোনো কিছু খেলে মেয়োনেজ দিয়েই খাই। আর আদিফা ঘুম ঘুম থেকে উঠে পড়েছে, ও দুপুরে কিছু সময় ঘুমায়। ঘুম থেকে উঠে এখন পাকোড়া খাচ্ছে আর সে টিভি দেখতেছে। এখন আমি ইব্রাহিমকে পড়তে বসিয়েছি, এটা হচ্ছে ইভিনিং টাইম। সে এখন বসে পড়ছে আর আমি ওকে অল্প একটু হেল্প করতেছি। এরপর হচ্ছে এখন বাইকে দেখে আদিফও চলে এসেছে পড়ার জন্য। এখন সেও নাম্বারগুলা পড়তেছে, কাউন্ট করতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 8, 9, 8, 10. Already. Elephant. Emia. One more. Will be 12. 12. Yes.